নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। কি আছে একে, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে আছে মহরভিষিক। অপশান এ মহরভিষিক বিযুক্তি রেখা। দুই দেখো, ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে? উত্তরটা লিখবে পি তরঙ্গ। অপশান এ। 3 দেখো, কেন্দ্রমণ্ডলের অন্য যে নামে চেনা যায় তা হলো? উত্তরটা লিখবে নিফে। অপশান বি। 4 দেখো, ভেসুভিয়াস একটি, উত্তরটা লিখবে সঞ্চয়জাত পর্বত। অপশান সি। 5 আছে একটি নিঃসারী আগ্নেয় শিলা হলো? উত্তরটা লিখবে ব্যাসল্ট। অপশান ডি। 6 আছে সার্ক এর সদর দপ্তর আছে? সঠিক উত্তর হবে কাঠমান্ডুতে। অপশান বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই প্রশ্নের উত্তরটি আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো, দারুচিনির দ্বীপ কাকে বলে? আরও একবার বলছি, দারুচিনির দ্বীপ কাকে বলে? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উত্তরটা তোমরা জানিও সকলে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। কি আছে একে, শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা কোনটি? উত্তরটা লিখবে কনরাড বিযুক্তি রেখা। 2 দেখো, আলফ্রেড ওয়েগনারের প্রস্তাবিত তত্ত্বটির নাম লেখো। উত্তরটা লিখবে মহিষ সঞ্চরণ তত্ত্ব। আরও একবার বলছি, মহিষ সঞ্চরণ তত্ত্ব। 3 আছে শ্রীলঙ্কার প্রধান নদীর নাম লেখো। উত্তরটা লিখবে মহাবলী গঙ্গা। 4 আছে মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম কি? উত্তরটা লিখবে পদ্মারাগমণির। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের একে আছে সার্ক কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। দেখো সার্ক কি তোমাদের পাঠ্য বইতে দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 74। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটিও তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে। দেখে নাও সুন্দর করে, এই ছকের মধ্যে দেওয়া আছে, ইয়েলো কালারের মধ্যে ছকটি, এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাবে, যার পেজ নম্বর এটাও 74। পরবর্তী প্রশ্ন কি আছে, এতক্ষণ দেখালাম এর যার প্রশ্ন মান হচ্ছে 2। এবার আছে 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যার প্রশ্নমান 3। একে আছে আ আ আর পা হো হো কি? এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 13। কিন্তু একটু দেখিয়ে দিই, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পা হো হো, পা হোটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর আ আ এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে কি আছে, বিপর্যয় ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব তা লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটিও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, আর প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, যার পেজ নম্বর হচ্ছে 18। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের গুরুমণ্ডলের গঠন বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাবো। দেখো গুরুমণ্ডলের গঠন অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে। চিত্রটা অবশ্যই উল্লেখ করবে, তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও চিত্রটা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ম্যাগমা ও লাভা কি তা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে একদম সেকেন্ড পেজে আছে, ছকের মধ্যে সম্ভবত।
হ্যাঁ দেখো, পাঠ্য বইতে সুন্দর করে এখানে আছে ম্যাগমা কি আর লাভা কি। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 2। পরবর্তী দেখো 5 দাগের কি প্রশ্ন আছে। 5 কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি যার প্রশ্নমান 5। আগেরগুলো ছিল প্রশ্নমান 3। দেখো কি বলেছে, আগ্নেয় ও পারলিক শিলা বিশেষত্ব লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 20 ও 21 পেজে পেয়ে যাবে। দেখো প্রথমটা পারলিক শিলা বিশেষত্ব দেখাই। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 21, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে। তারপরে দেখো 20 পেজে। পরবর্তী দেখো শিলাচক্র ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি সহায়িকা থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তর, শিলাচক্রটা দেখে নাও। অবশ্যই তোমরা চিত্রটা উল্লেখ করবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অনেক সেটে এই প্রশ্নটা দেওয়া আছে, অতএব তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। আশা করি আমাদের ভিডিও তোমাদের প্রত্যেকের খুব উপকারে লাগবে। অবশ্যই ভালো করে পড়ো আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়ো। এই পর্যন্ত লিখবে উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন আছে, শেষ প্রশ্ন এই সেটের 3 দাগের, অপসারী, অভিসারী ও নিরপেক্ষ পাতসীমানা ব্যাখ্যা করো। দেখো উত্তর। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে এইভাবে আসতে পারে, তোমরা একটুখানি দেখে নিও। হ্যাঁ, এই প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু এইভাবেও দিতে পারে। দেখো অভিসারী পাতসীমানা সম্পর্কে দেওয়া আছে, আর অবশ্যই চিত্র উল্লেখ করবে। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পাঠ্য বই থেকেও তোমরা পড়ে নিতে পারো। অবশ্যই চিত্র উল্লেখ করবে। তোমাদের একটু স্লোলি দেখায় যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। অনেকের কাছে যেহেতু বই নেই, তোমরা একটু কষ্ট করে লিখে নিয়ে পড়বে, আর এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখে নাও, একটাই অনুরোধ, অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে তোমরা, তাহলে বিস্তারিত জানতে পারবে। আগে পরে উত্তরের বাকি অংশটুকু দেখো, ঠিক এই পর্যন্ত লিখবে। আর প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের সুবিধার্থে পেজ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।